গাইস, তো আমি আমার ছোট ভাইয়ের সাথে পাঞ্জা খেলতেছি। দে Hafu, it's এ এ এ তুমি চিটিং করছো এগুলা? দুই হাত দিয়ে তো পারবে না, পারবে না, পারবে না। এটা পুরো গার ওর। তো গাইস, আমি এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছিলাম হচ্ছে এই জায়গায় মার্কেট একেবারে আমার এন্ট্রি নিতে নিতে চলে গেছে এই জায়গায়। আমার রিক্সা হয়ে গেছে যে সেখানে এসআর আমি নিয়েছিলাম যে প্রায় 2.50 সেন্টের মতো, এখন হয়ে গেছে প্রায় $1 বেড়ে গেছে। দেখি এটা কি দেয় আমাকে। তো আমি যদি একটু উপরে যাই হালকা, আমি এক্সিট করে দিব, রিস্ক নিব না আর কি। তো গাইস, এটা আমি এক্সিট করে দিছি ঠিক এই জায়গায়। হাই করছি ট্রেড, বাট আমার এসএলটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি এটা এক্সিট করে দিছি। এটার মধ্যে আমি এক্সিট করছি হচ্ছে এই 0.75 সেন্টের মতো। তো গাইস, এখানে একটা আমি ট্রেড নিয়েছিলাম। আমি এখানে আমার সিটিসি এন্ড ফেয়ার এক্সিট করে ফেলছি। এটা আমার মিস্টেক। আমি এখানে $5 পাচ্ছিলাম, বাট আমার টিভি ছিল এখানে। মার্কেট যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্লোজ করতো তাহলে আমার জন্য ভালো হতো, আমি ট্রেডটা হোল্ড করতে পারতাম। বাট এখন ট্রেডটা হোল্ড করতে পারি না, আমার সিটিসি ক্লোজ করতে হচ্ছে। আমি লস নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার ব্যালেন্স খুবই কম। দেখেন এখানে মাত্র আছে $25-26 মতো, তার জন্য আমি লস নিচ্ছি না। তো মার্কেট উপরে যাচ্ছে, ভালো রাইজ করতেছে, দেখতেছি, দেখি ধরে। তো গাইস, আমি এটা সিটিসি এক্সিট করে দিয়ে একদম ভালো ডিসিশন নিয়েছি। তা আমাকে এখানে আমার ঠিক আমার এসএলটা এখানে হান্ট করতে এসে আবার দেন রিভার্স করতেছে। আমি যদি এই ট্রেডটা যদি হোল্ড করতাম তাহলে আমার প্রায় $3.5 মতো এসে চলে যেত। আমি রিস্কও ভালো নিয়েছিলাম। এটা আমি যাই পাবো মানে
মানে গ্রিন ক্যান্ডেল হলে আমি হোল্ড করবো, রেড ক্যান্ডেল হলে এক্সিট করে দিব। ট্রাই করতেছিলাম, বাট মার্কেট আমাকেই ট্র্যাপ করে। আমার আমার এসএল হান্ট করে দেন রিভার্স করতেছে। এই যে দেখো, রিভার্স করতেছে। কি করার কিছু নাই, আমি তো ট্রেডের মধ্যে নাই, আমার পজিশন আমি ক্লোজ করে দিছি। যদি হোল্ড করতাম আমাকেই বের করে তারপর চলতে হবে। এখন আমি সিটিসি এক্সিট করে দিয়ে ডিসিশন, ভালো ডিসিশন নিয়েছি। এটা আরেকটা কারণ হচ্ছে ওই ট্রেডটা চলা, ওইটা কারণ হচ্ছে এখানে এই যে ট্রেন লাইনটা আছে না, এই ট্রেন লাইনটাকে মার্কেট ভালো সাপোর্ট করতেছে। এই যে ট্রেন লাইনটা এখন মার্কেট সাপোর্ট করতেছে, এবার মনে হচ্ছে মার্কেট আর সাপোর্ট করবে না। এখান থেকে যদি মার্কেট যদি এতটুকু যদি চলে আসে, মার্কেট আবার এখানে চলে আসবে। দেখি এখন জার্নালিং করি আমি ট্রেডটার কি জন্য নিছি, কি জন্য এক্সিট করছি। জার্নালিং ভাই বেশি ইম্পর্টেন্ট। তো গাইস, আমি এখানে একটা ট্রেড নিয়ে নিছি। এটা হচ্ছে 3rd নম্বর ট্রেড। এটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে মার্কেট এখানে পুরাই লিকুইডিটি পেন্ডিং রাখছে, তার জন্য আমি নিয়ে নিছি। তো গাইস, এটা ভালো ফল করতেছে। তো গাইস, এটা আমি ঠিক এই জায়গায় এক্সিট করে দিছি। এটা মার্কেট এই গ্রিন ক্যান্ডেলটা লো গিয়ে হাই ব্রেক করে ফেলছে, তার জন্য আমি রিস্ক নিই নাই। এখানে আমি ট্রেলিং এসএল আনে দিছিলাম, তো তার জন্য আমার এসএল চলে গেছে। এইখানে আমার ট্রেলিং এসএল গেছে 2.74 সেন্টের মতো আর কি। আমাকে প্রায় $6 মতো গিয়া প্রফিট দিচ্ছিল। আমি নিতে পারি না, আমি একটু বেশি চাইছিলাম, তো আমি আর রিস্কও নিতে চাই না। আমি হইলে হয় প্রফিট নিয়ে বের হবো, না হয় পুরো টিভি নিয়ে বের হবো। কোনো লসে নিতে চাচ্ছিলাম না, তার জন্য। তো গাইস, আমি এখানে আরেকটা ট্রেড নিয়েছিলাম, ফোমের মধ্যে নিয়ে নিছি আর কি। এটার কারণে লাইন কোথায় গেছে, এটা আমি এখানে সিটিসি এক্সিট করে দিছি। আমি শুক্রবার, আমার দিনটা এমন যে খারাপ, কি বলতাম। আমি শুক্রবারের দিনে প্রায় আমার ব্যাড দিন, আমি এই দিন বেশি লস করি। কিন্তু আজকে এই শুক্রবারের ডরের কারণে আমি আজকে ট্রেড হোল্ড করতে পারি না। সবগুলো কি করছি সিটিসি এক্সিট, ট্রেলিং এক্সিট করে দিছি। এখন এই দুটাই এক্সিট করে দিছি। এটা এক্সিট করে দিয়ে ভালো কাজ করছি। এটা এখন যাচ্ছে গিয়া এই গিয়া এসএল হান্ট করতে, না হলে এখন আমার লস হয়ে যেত। তো তো আজকে আমি টোটাল 4টা ট্রেড করছি। প্রথম এটা হচ্ছে ফার্স্ট, সবগুলো সিটিসি। এটা দ্বিতীয়, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ এখান থেকে পর্যন্ত এগুলো হচ্ছে আজকের ট্রেড ছিল আর কি। তো আজকে আমি চলে যাবো এখানে, এখন আর অফিসে থাকবো না। আমার অফিসে থাকলে আমার ওভার ট্রেডিং করা যাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো আমি চলে যাই একেবারে। দেখা হবে কালকে। ওকে, বাই।